পার্সিয়ান সাম্রাজ্যের বয়স ছিল 4000 বছর, রোমানদের বয়স ছিল 7000 বছর। দুই গ্রুপই খুব শক্তিশালী গ্রুপ ছিল। প্রিয় নবীজি তখন মদিনাতুল মুনওয়ারা রক্ষা করার জন্য খাল খনন করছে 3 মাইল, 3000 মাত্র মুজাহিদ নিয়ে। সে সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ হলো, পার্সিয়ান সাম্রাজ্য তোমরা বিজয় করবে। তো তখন মদিনার মুনাফিকরা বলতেছে, হাই হাই দেখছো মুহাম্মদও পাগল হইছে, মুহাম্মদের উম্মতরাও পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সময় সাহাবীরা বলল, না, নবী যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের কথা সত্য কেমনে হয় দেখে। পাথরে আঘাত করলেন নবীজি। আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া 10 ফিট ডিপ বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোন শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না, তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতালগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এর পিছনে আরেকটা কারণ ছিল, আপনাদেরকে এবার রহস্যটা ভালো করে শুনাই দিয়ে যাই। পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি বলবো না? আসতে হয়ে গেল না, জোরে বলবেন। বলবো। রোম সাম্রাজ্য আরো বহু বছর টিকে ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে শেষ হয়ে গেল, পিছনে একটা কারণ আছে। আজকে রহস্যটা বলে দিয়ে যাই। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে। চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। চিঠিকে কি করেছিলেন? টেনে। এখন আপনি আমাকে একটা চিঠি পাঠাইলেন, চিঠি পাঠিয়ে অনুরোধ লিখলেন যে ফরিদি হুজুর, দয়া করে আপনি আমাদেরকে একটা গজল শোনায়েন। তা আমি কি করলাম? চিঠিখানা আপনাদের সামনে টেনে টেনে ছিঁড়ে ফেললাম। তাহলে আপনি একটু অপমান বোধ হবে। কথা ঠিক আছে কিনা? কি হবেন? অপমান বোধ হবেন, আপনার কাছে অপমান লাগবে। পারস্য সাম্রাজ্যের অধিপতি রাসূলকে অপমান করলেন। সংবাদ মদিনাতে চলে আসলো। নবীজি আর স্থির থাকেন নাই। আল্লাহর নবী বদদুয়া করে বলেন, আল্লাহ, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি আমার চিঠিকে যেমনে টেনে টেনে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করেছে, হে রব, তুমি পার্সিয়ান সাম্রাজ্যকে ওইভাবে খণ্ড বিখণ্ড করে একেবারে মিসমার করে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। এই জন্য পার্সিয়ান সাম্রাজ্য সাহাবীদের জামানাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে মিসমার হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক একটা মিনিট করে 60টা মিনিট গেলে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টা পার হইলে একটা দিন এবং রাত যায়। দিন ও রাতের হিসাবে 365 দিনে 16 বছরে একটা বছর হয়। এক একটা বছর হিসাব করলে 50,000 বছর হিসাব করলে যত বড় হয়। আল্লাহ বলেন আখিরাতের মাঠ
আখিরাতের ময়দান একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাস্তাঘাটে যারা সময় ব্যয় করতেছেন, অনুরোধ করব, সময় কিন্তু অল্প, চলে আসেন। প্রশ্ন করি, জবাব দিবেন তো। মশা বাসে কয়দিন? যারা বলেন, আপনাদের আমাদের আঞ্চলিক হিসেবে 2.5 দিন, ঠিক আছে না? মশা ভাগার থেকে উঠে এসে আপনার শরীরে বসলো আর আপনি দেখলেন, আদর করবেন? বাস, এক থাপড়ে শেষ। 2.5 দিনও না, মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টার জিন্দিগি ভাইয়া 2.5 দিনের জিন্দিগি কানের পাশে যেইভাবে বাঁশি বাজায়, ও যদি 40 বছরের হায়াত পাইতো তো মানুষের রক্ত খাইয়ে ও জিন্দিগি শেষ করে ফেলত। এই জন্য আল্লাহ ওরে বেশি দিন বাঁচায় নাই, যে বান্দার কষ্ট হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বান্দার কষ্ট হবে, সেই জন্য ওর 40 বছর হায়াত দিয়েছেন আল্লাহ। দিলে কিন্তু আপনারা টিকে থাকতে পারতেন না, মশারি টানাইয়া ঘুমাইয়া কুলাইতে পারতেন না। আচ্ছা বলেন তো, আমাদের জীবনের তুলনায় 2.5 দিন কতটুকুন সময়? 4 দোকানে বসে বাড়িতে এসে খাইয়ে একটা ঘুম দিলে শেষ। কি কথা ঠিক আছে না? দরবার শরীফ থেকে ঘুরে আইসে খাওয়া দাওয়া করে একদিন থাইকে বাড়ি আসতে যাইতে শেষ। আবার কয়দিন আগে বিশ্ব রোডের যে জ্যাম পড়ছিল, এক জ্যামে 2.5 দিন শেষ। কি কথা খারাপ গেছে ভাই? সিলেট থেকে ঢাকা পর্যন্ত 2.5 দিন শেষ, এক জ্যামে শেষ। এটা হলো মানব জীবন। খুব মনোযোগ দিবেন। আমাদের হিসাব অনুযায়ী মশা খুব অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকে। আখিরাতের হিসাব অনুযায়ী আমরা মশার চাইতেও কম সময় দুনিয়াতে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পাইতেন, 1000 বছর হায়াত পাইতেন, 800 বছর হায়াত পাইতেন, 600 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত আমাদের জীবনে নাই। জিনদেরকে আল্লাহ বড় লম্বা লম্বা হায়াত দেয়। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সে জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আর একটু জোরে বলেন, কত হাজার বছর হায়াত পেয়েছে? 60,000 বছর হায়াতে জিন্দিগিতে যা কিছু করতে পারে নাই, সব জিনদের নেক যদি এক পাল্লায় রাখেন আর এই উম্মতের একজন ওলির এক রাতের ইবাদত আর এক পাল্লায় দিবেন, তো এই উম্মতের ওলির ইবাদতের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো এই উম্মতের ওলির দাম কত? কত? কত বেশি? অনেক। কত? কোন সীমানা নির্ধারণ করা যাবে? এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওলিদেরকে ভালোবাসি। জোরে বলেন, ওলিদেরকে ভালোবাসি। আমরা ভালোবাসি। ভালোবাসাটাও একটা গুণ, একটা ইবাদত। ভালোবাসা দিয়ে আল্লাহ পৃথিবী সাজাইছেন। যদি ভালোবাসা না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ ভালোবাসাকে আল্লাহ নিজে সৃষ্টি করছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা সৃষ্টি করছে কে? এই ভালোবাসা দয়া, 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 এই মায়া, প্রেম। সন্তানের প্রতি মায়া লাগে না? অর্থ সম্পদের প্রতি মায়া লাগে না? জীবনের প্রতি মায়া লাগে না? এজন্য গভীর রাত্রিবেলা রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় পাগল দেখলে হরেন মারলে আস্তে করে সাইড কেটে যায়। পাগলও তার নিজের জীবনকে ভালোবাসে। তা না হলে পাগল হরেন মারার পরে সাইড কাটার কথা না, ও রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকার কথা। এত পাগল রাস্তায় হাঁটে, একটা পাগলের সাপে কামড় দেয় না, এক পাগলেরও কুত্তায় কামড়ায় না, এক পাগলেরও শিয়ালে কামড়ায় না। এত পাগল যেখানে সেখানে ঘুমায়, এক পাগলেরও সাপে কামড় দেয় না, কুত্তায় কামড়ায় না।
শিলে কামড়ায়। হেফাজত করে কে? আল্লাহ। একসাথে বলেন কে করে? আল্লাহ। কয়দিন আগে দিনাজপুরে এক পাগল মরে গেল। ভাগাড়ের ময়লার আবর্জনার ভিতরে পাগল শুয়ে আছে। বোঝা গেছে ক্ষুধার যন্ত্রণায় না খাইতে খাইতে সে মারা গেছে। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, জবাব দিতে কও। কি জবাব দিবি? রাষ্ট্র কি জবাব দিবে আর রাষ্ট্রের জনগণ কি জবাব দিবে? পাগল ডাক দিবে, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, আল্লাহ জবাব দিতে কও। এই জন্য এই জবাব থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত অলিদের দরজায় লঙ্গরখানা খোলা থাকতো। হুজুর গাউসে পাকের দরবারে এখনো লঙ্গরখানা খোলা আছে। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ হুজুর সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসান আল হুসাইনির মাজার শরীফ মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুজারে জিয়ারা করতে যাওয়ার পরে দেখি সেখানেও লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাবছিলাম খালি আটটুসি খাওয়ায়, এখন দিনে আরো জায়গায় খায়। এর অর্থ হচ্ছে সমস্ত ওলিদের দরজা মেহমানদারির জন্য আল্লাহ খোলা রাখছে। কথা বল না, ঠিক কিনা? আমরা গরু নিয়ে গেলে অনেকে কয় যে গরুর বাড়ি গরু যায়। কি কথা কন না? কথা কন। আমাদের দরবারে হিন্দু যায়, যায় কি যায় না? অনেক ভাইরা আগে বুঝছে বলুক আর না বুঝছে বলুক, হিংসা করে বলুক আর না বলুক, যেভাবে বলেই ফেলছে যে হিন্দুর বাড়ি হিন্দু যায়। আচ্ছা, আমার পীরের বাড়ি হিন্দু যাওয়াতে যদি আমার পীর হিন্দু হয়, তো আপনারা যে মন্দিরে মন্দিরে ঘুরলেন, তাহলে আপনারা কি হইলেন? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা তো প্রশ্ন করতে পারি। তাহলে আপনাদের হালত কি হবে, মাসালা কি হবে? এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। কথা ঠিক কিনা? এক ধরনের কি অসুস্থতা। এই অসুস্থতা থেকে আমরা যতদিন পর্যন্ত বের না হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা উন্নতির চরম শিখরে আসবো না। মিলাদ পড়েলাম, একটু জিলাপি খাওয়াইলে কই তোমরা জিলাপির লেগে যাও। কি কথা কর না? মালয়েশিয়ার মালাক্কার একটা চাইনিজ মসজিদ আছে, যদি কোনোদিন যান, আমি মিথ্যা বললাম কিনা, কেন অনলাইন অফলাইনে তো যাবে। চাইনিজ একটা মসজিদ, কয়েকশো বছর বয়স হবে। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায়, মসজিদটা ওইভাবেই বানানো। সেই আগের শত শত বছর আগের সেই মিনার এখনো আছে। বিরাট বড় একটা ঢোল আছে। ইফতারির সময়, সেহরির সময় ওই ঢোল দিয়ে জোরে ফিডনি করত, সাউন্ড ঘুমঘুম আওয়াজে সাউন্ডে যাইতে মানুষ বুঝতো যে ইফতারির সময় গলে গেছে। এটা এখনো ওইভাবেই রাখছে। খুব মনোযোগ দেন। নামাজ কালাম পড়ে আমি বের হইয়া পাশে যেয়ে দেখি অনেক বড় ডেকসি রান্নাঘর। আমি বললাম, ব্যাপার কি? ডেকসি দিয়ে কি করে? হুজুর এরা মানুষে খাওয়ায়। আমি বললাম, মাশাআল্লাহ। ভাবছিলাম খালি আমরাই খাওয়াই, না দেখি মালয়েশিয়াতেও খাওয়ায়। এরপরে গেলাম সামনে টেবিলের উপরে, এরকম টেবিলের উপরে অনেক কলা। তো জিজ্ঞেস করলাম, কলা কেন? হুজুর মুসল্লিরা আসে নামাজ কালাম পরে কলা খায়, এরা মানুষের কলা খাওয়ায়, মেহমানদারি করে। তাই বললাম, আমরা দেশে জিলাপি সহজ, জিলাপি খাওয়ানোর কারণে আমরা কয় জিলাপি হুজুর। তো এরা যে কলা খাওয়ায়, তারা এলো কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খাওয়ায়, তাহলে এরা হলো খেজুর হুজুর। এগুলি অসুস্থতা থেকে আমাদেরকে বের হতে হবে। এগুলি এক ধরনের অসুস্থতা। মানুষকে খাওয়ান, আপনি হালাল যে কোনো রিজিক খাওয়ান, তাতেই আপনার জন্য বরকত আসবে। একসাথে বলবেন না মারহাবা? খাওয়ান মানুষ। নিষেধ করছে কে? আল্লাহ না শয়তানে? শয়তানে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করে। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা মিসকিন, যারা অসহায় আছে, ক্ষুধার্ত আছে, তোমরা তাদেরকে খাবার খাওয়াও,
যারা খাওয়াইতে নিষেধ করে, বাধা প্রদান করে, আল্লাহ বলছেন তারা জালিম, তারা পথভ্রষ্ট, তাদের কপাল ভুরা, তারা বদনসিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? তো খাওয়াইতে উদ্বুদ্ধ করছে কে? খাওয়াইতে উদ্বুদ্ধ করছেন আল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন নবীজি। আপনি এসে বলে দিলেন বেদাত। আপনার এই সাতার ফতোয়া আমরা মানি না। আমরা এই ফতোয়া, একসাথে বলেন, এই ফতোয়া আমরা আল্লাহর ফতোয়া মেনে চলব। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের ফতোয়া মেনে, কথা শেষ। আপনি মিলাদের পরে খাওয়ান, ফাতিহার পরে খাওয়ান, জুমার পরে খাওয়ান, বাড়ি এনে ডাইকে খাওয়ান, জিকির করাইয়া খাওয়ান, মুসলমানি দিয়ে খাওয়ান, আর অলিমার খাবার খাওয়ান। আপনি যেই সময় করেন সেই সময় খাওয়ান। খাওয়ানোর জন্য কোনো সময় নির্ধারণ নাই। যে সময় পারছেন এই সময় খাওয়ান। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলো আমি এখন বাড়িতে দাওয়াত করবো, ওলামা একরাম আসবে, তলবে একরাম আসবে, লোকজন আসবে, আমি খাওয়াইলাম, দাওয়াত দিলাম। ধরেন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলেন বাড়িতে, দাওয়াত দিয়ে বললেন ভাই সাহেব আমার বাড়িতে আপনাদের দাওয়াত। তা আপনারা সবাই উপস্থিত হইলেন, ওলামা একরাম আসলো, কোরআন খতম দিল, এরপরে দোয়া কালাম পরে মিলাদ শরীফ পরে দোয়া করলো। দোয়া করার পরে চেয়ারম্যান সাহেব বললো যে আপনারা এবার যান গে। আপনারাই কর। মেহমানের কি হক আদায় হয়েছে? আমরা তো চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। কি কথা কর না কেন? আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। দাওয়াত করে আনার পরে উনি যদি আসসালামু আলাইকুম আপনারা জানবেন, তাহলে কি মেহমানের হক পরিপূর্ণ আদায় হইল? তাহলে মেহমান আসলে তাকে কিছু না কিছু খাবার দেওয়া, এটা রাসূলের সুন্নাত। এটাকে যারা বেদাত বলবে এটাই বেদাত। যারা বেদাত বলে বন্ধ করতে চাবে তারাই নিজেরাই মূলত সুন্নতের বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা? কি চলবে না বন্ধ হবে? চলুন। এই খাবারের সাথে কুকুরেরও কিছু ভাগ আছে, আছে না ভাই? বিড়ালেরও কিছু ভাগ আছে, মোরগ মুরগিরও কিছু ভাগ আছে, বন্য পশুরও কিছু ভাগ আছে, গরিব মিসকিনেরও কিছু ভাগ আছে, ধনীদেরও কিছু ভাগ আছে। আপনি বুঝে যান। এবার 1 নম্বর ভাগ ধনীদের জন্য, 2 নম্বর ভাগ গরিবদের জন্য, 3 নম্বর ভাগ পশু পাখিদের জন্য। আপনি যদি বলেন যে খালি ধনীরাই খা, তাহলে ধনীদের অংশ বাদ দিলাম, সাথে গরিবও খায়, পশু পাখিরাও খায়। আপনি 2 অংশ বাদ দিতে গেলে 1 অংশের ফতোয়া দিয়ে 2 অংশ বাদ দিয়ে দিলেন। অর্থাৎ আপনি একটা বন্ধ করতে যাইয়া গরিব মিসকিন পশু পাখিদের হক নষ্ট করলেন। হিসাব আপনাদেরকে বরাবর বুঝাই দিলাম। এই জন্য মেহমানদারি প্রথা এটা আদিকাল থেকে সাইয়েদুনা আদম সফিউল্লাহ থেকে চলে আসতেছে। এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বন্ধ করাও যাবে না। বন্ধ করলেই নবীর সুন্নাত বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই সুন্নাত চালু থাকুক। সুন্নাত কি থাকুক? দোয়া করা কার তরিকা? জোরে বলেন। না না, আল্লাহর তরিকা না। দোয়া করা, আল্লাহ তো নিজে দোয়া করে না। দোয়া হচ্ছে সমস্ত নবীদের তরিকা। একসাথে করেন না মারহাবা। সমস্ত নবীদের তরিকা, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো সমস্ত নবীদের তরিকা, সাহাবে কিরামের তরিকা, উলামায়ে কিরামের তরিকা, এই তরিকা কি চালু থাকবে না বন্ধ হবে? চালু থাকবে। বন্ধ করলে যারা বন্ধ করবে তারা মহাভুল হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ভাইজান আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না। এটা নবীর জমানায় চালু হলো। যদিও আপনার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে আপনি খন্দকে চলে যাবেন। পরিচয় দিয়ে গেলাম এই খন্দকের মাঠ। এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন
ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সালমান ফারিসি, তিনার মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এইখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবাল আবু সিলাতে সেজদায় পড়ে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সেজদায় কেঁদেছিলেন। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলাত থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীর ছিল। বিরাট বড় এই খাল, 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহি, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে। যে সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একসাথে জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের 64,000 গ্রাম, কত হাজার গ্রাম? 64,000 গ্রামে সালিশ দরবার হয়। কয়টা গ্রামে ন্যায় বিচার হয়? জোরে জোরে, হ্যাঁ, ডরাই ডরাই বুঝতেছেন মনে হয়। ন্যায় বিচার ঠিক মতো আমি অনেক সময় চেয়ারম্যান মেম্বারদের দোষ দিই না। কেন দিই না জানেন? আমাদের দেশের কিছু মানুষরা জুলুম করে। চেয়ারম্যান মেম্বার সাহেবরা অনেক সময় এই ক্ষেত্রে অসহায় হয়ে যায়। কয়দিন আগে এক পুলিশ অফিসার কাঁদতেছে, ভিডিওতে দেখলাম। কেন জানেন? পিছনে একটা ছোট্ট কারণ।
ছোট্ট শিশু মারা গেছে। শিশুর বাবা মার বক্তব্য হলো আমার এই বাচ্চাটাকে তার দাদার কবরের পাশে যেন সমাহিত করা হয়। এখন দাদার কবরটা পড়ছে হলো চাচার জমির ভিতরে। আর চাচা বলতেছে না, আমার জমির ভিতরে আমি আর কাউরে কবর দিতে দেব না। গ্রামের মানুষ বুঝাইলো যে একটা ছোট বাচ্চা, তার সাথে তার দুশ্মনী নাই, কতটুকুনি বা জায়গা যাবে, যাক না একটা কবরের জায়গা তুমি একটু দয়া করে দাও। বুঝাইতে পারে না। থানার থেকে পুলিশ গেছে, পুলিশ অফিসার গেছে, সে অনেক দীর্ঘ সময় বুঝাইছে, কিন্তু বুঝাইতে পারেনি। শেষ পর্যন্ত পুলিশ অফিসার স্থির থাকতে না পেরে নিজের চোখের পানি ছেড়ে দিছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখেন। আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তাই শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের শাসতো ভাইয়ের শালার হলো সম্বন্ধী। বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের শালার হলো সম্বন্ধী। তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড় আত্মীয়। এখন উপর থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, উপর থেকে ফোন আসতেছে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে বারবার ফোন আসে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন এ কিন্তু আমাদের লোক, এ কিন্তু আমাদের লোক। এত জায়গায় ফোন আসার পরে চেয়ারম্যান সাহেব আর এই মেম্বার সাহেব আর সাধারণ যারা বিচার সালিশ করে মাতব্বর সর্দাররা অনেক সময় গরিব মানুষের পক্ষ নিতে পারে না। কি কথা বললাম, গরিব মানুষের পক্ষে তো ফোন আসে না, অনেক সময় পারে না। এই জন্য এই ক্ষেত্রে আমি বলি ওনারা নিরুপায় হয়ে যায়, নানান প্রবলেমের মধ্যে সীমাবদ্ধতার ভিতরে অসুবিধার ভিতরে তারা পড়ে যায়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলে ঠিক না বেঠে? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্যে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে, শুধু আল্লাহর জন্য দান করছে। আমাদের রমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকা করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের থ্রি পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের থ্রি পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমন ভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 2, 4, 50, 5,000 লোকের দেওয়া যায়। তো লুঙ্গি দিছে 150 টাকার, বেটা ফইরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা ফইরে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে চেরাত করে ছিঁড়ে ভেড়ে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি। এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি? আমি যেই পাঞ্জাবি গাই দিছি, আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা কন না কেন? আমি যেই পাগড়ি মাথায় দিয়েছি, আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই এগুলো হয় না, এগুলো মানুষ দেখানো জাকাত। এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসা ডাইকে টাইনা ফেরেশতাদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করে দিয়া বেহেশতের ভুনা খাবার, ভুনা দামি খাবার বসাইয়া জমজমের পানি, হাউজে কাউসারের পানি তারে খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক নম্বর লোকের জায়গা হবে, এই লোকটা হলো যে নামাজ পড়তে যাইত, মসজিদ থেকে বের হইয়া আবার কখন আজান দিবে দিলটা মসজিদের মধ্যে রেখে আসতো।
এই লোকটার জন্য আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে কর না মারহাবা। আজকে ভৈরব থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক কিছুদিন আগে আমার এক মাহফিলে ছিল। ভদ্রলোক 40 বছর ধরে আজান দেয় বিনা বেতনে, আজকে মারা গেছে। 40 বছরের মুয়াজ্জিন আজকে মারা গেছে। তার অর্থ বুঝছেন, 40 বছরে তার নামাজ কাজা হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজানের জন্য একটা বিনিময়ে একটা টাকাও কোনোদিন নেয়নি। এই সমস্ত লোকের আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন মারহাবা। আর একজন লোককে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের। নূরের টুপি মাথায় থাকবে, নূরের পোশাক তার শরীরে থাকবে, নূরের চেহারা, নূরের টুপি মাথায়, নূরের আসন, নূরের পোশাক পরে এসে বসে আছে। ফেরেশতারা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা নূরের মিম্বরে নূরের চেহারায় তোমার আরশে মুআল্লার নিচে যারা বসে আছে এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল। এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফিপন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্য তার ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে। মৌলা তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ ডাক দেবে, না নবী শহীদরা এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদের নূরের মিম্বারে আরশে মুআল্লার নিচে নূরের চেহারায় নূরের পোশাক পরাইয়া নূরের টুপি পরাইয়া আমি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ করলাম। এরপরে নবীজি সুম্মা তালা, অতঃপর নবীজি তেলাওয়াত করলেন, তারা কারা জানোনি? আমার নবীজি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু বাংলাদেশ ওলিদের না, তামাম দুনিয়া ওলিদের, তামাম দুনিয়া ওলিদের
কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে। ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম এই মালদ্বীপে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান, একটা থানা আছে বাইজিদ থানা। এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা, খানকা শরীফ। এইখানেও সে 1300 বছর আগে এখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বোস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বোস্তামির মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির পীরের নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে। আজকে থেকে না, আজকে থেকে না, এই ভারত উপমহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি ফারুকী রাহিমাহুল্লাহ, সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত, সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো। কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কার সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোন সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরত শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরত শেখ আহমদ সেরহিন্দি। ওনার নাম ছিল আহমদ, ওনার নাম ছিল আহমদ, ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সৈয়দ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। উনি 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, আফতাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি তিনি জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়ে এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মিসকিনাম দরেগাত চুফার মায়ে নজর বারে বহালম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি
কষ্ট হয়? তাহলে ইসলামের খেদমত আপনারা তো এখন আইছেন, একদল আইছে বুকের উপরে হাত বাঁধাবে। কি কথা বল না কেন? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধতেই হবে, এটাই ঠিক। সহিহ হাদিসে আসছে এটাই ঠিক। নাভির নিচে হাত বাঁধাবে ঠিক, মানে এমন ভাবে কইতেছে মনে হয় যে উনারটা একবারে 14 পুরুষ 14,000 বছর ধরে উঠে আইছে। আরে বেটা, 1450 বছর ধরে আমরা ঠকের উপরে আছি। আমরা আকাবিররা দেশে কালেমা না দিলে তোমাদের 14 পুরুষের কালেমা নসিব হইতো না। আমরা আকাবিররা দেশে কালেমা দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন না? উনি আইছে এখন আমরা সুন্নাত শিখাইতে। কালেমার সূর্য তো ডুবে গিয়েছিল, আল্লাহ মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দিকে দিয়া আবার এই ভূখণ্ডের কালেমার সূর্যকে আল্লাহ উঠিয়ে দিলেন। যাদের মাধ্যমে কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, তারা যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেইভাবেই মানব। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান। এখন আমরা এখানে মানুষ আছি কত? সারা বাংলাদেশে কত আছে? 18 কোটি মুসলমান। আমরা কি করতে পারছি? ইসলামের জন্য কি করছি বলেন? আমাদের কি অবদান আছে? আমাকে একটু দেখান যে উল্লেখযোগ্য আমাদের কি অবদান আছে। দেখান। ভারতে মুসলমান কত কোটি? ভারতে 26 কোটি, আরো বেশি। সারা ভারতে 30 কোটি ধরে, আমরা আছি 20 কোটি। ভারতে 30-50 কোটি, পাকিস্তানে 20, একটু কম হবে 70, মালদ্বীপে, শ্রীলঙ্কা, এই ভূখণ্ড দিয়ে, আরাকান দিয়ে আমাদের প্রায়, আমরা সব টোটাল মিলে আফগানিস্তান সহ এই ভূখণ্ডে আমাদের মুসলমান আছে প্রায় 75 কোটি। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আমার দিকে তাকান। ভারতে বহু মসজিদ ভেঙে ফেলা হলো। ভারতের সেই প্রসিদ্ধ বাবরি মসজিদ ভাঙার পরে আমরা কি করছি? একসাথে কর, কি করছি? 75 কোটি মুসলমানের যা করতে পারে নাই মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি একা তার চাইতে হাজার লক্ষ বিলিয়ন কোটি গুণ বেশি করছিলেন। বলে কারণ কি? সম্রাট আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিলেন পুরা ভারতবর্ষ। ইসলাম নিষিদ্ধ, কালেমা পরিবর্তন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার পরিবর্তে সম্রাট আকবর কালেমা বানাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সেই সময় ভারতের লক্ষ লক্ষ মুসলমান কারো সাহসে কুলাইল না সম্রাট আকবরের সামনে দাঁড়াইতে। না, কেউ ছিল না, ইতিহাসে নাই, কেউ নাই। একজন দাঁড়াইলেন, তিনি আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি দাঁড়িয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম কার মাধ্যমে হয়েছে? আউলিয়া কেরামদের দিয়া। কি কথা কন না? কথা বলেন। বাংলাদেশে আলেম আছে কত কোটি, কত লাখ? সব দল ধরে, কোন দল বাদ দিলাম না। সব দলের আলেম আছে বাংলাদেশে মিনিমাম হলো 60 লাখ। মিনিমাম 60 লাখ তলবে এলেম আলেম দিয়ে 60 লাখ। বাংলাদেশে পীর মাসের কাছে কত? হাজারে হাজার। হিসাবে দেখছি 12,000 দরবার আছে ছোট বড় দিয়ে। বাদ দিলাম আমি 10,000ই ধরলাম। বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম আছে কিনা নাই? সানি ইমাম আছে নাই? খতিব সাহেব আছে না নাই? শত শত হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? আচ্ছা, এত থাকার পরেও আমরা এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই। আস্তে কলকে জোরে বলেন।
আর মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি একা। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? ইসলাম চলে যায়, ইসলাম কি হয়ে যায়? চলে যায়। সূর্য ডুবে যায়, ঠিক ওই সময় আল্লাহ ওনাকে পাঠাইলেন কি এক অসীম বেলায়েতি শক্তি দিয়ে পাঠাইলেন, যে একটা বিরাট বড় মুঘল সাম্রাজ্য, সাম্রাজ্যের বাদশাহ ওনার প্রধানত হইয়া, একসাথে বলবেন আল্লাহু আকবার, হুকুমত কায়েম হয়ে গেল। আপনি 400 বছর পরে এসে আমার সহি আর বেদাত বুঝাইতেছেন না? হ্যাঁ, 400 বছর পরে এসে আপনি আমার নামাজ শিখাইতে চান, 400 বছর পরে এসে আপনি আমার দিন বুঝাইতে চান, 400 বছর পরে এসে আপনি আমার সহি আর জয়ী বুঝাইতে চান, 400 বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতে চান, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই নাকি? এই কি কথা করেন? 400 বছর পরে এসে আপনি আমার বেদাতি বানাইতে চান।